অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আদিত্য আর পরমা আউট হাউসের ঘরে চলে এসেছে। আদিত্য চুপচাপ, তার চোখে সুদীপার প্রতি গভীর অভিমান। সুদীপা তার নীরবতা দেখে মনে মনে ভাবে, উনি আমার উপর এত রেগে আছেন, কথাই তো বলছেন না। যাই, আমিই চেষ্টা করি। সে আদিত্যকে চা খাওয়ার কথা বলতেই আদিত্য খুবই ফেটে পড়ে। চা? আপনার হাতে তো খাবই না আমি। আপনি এটা করতে পারলেন সুদীপা? আপনি আমাকে সবার সামনে, আমার ছোট ভাই বোন, গুরুজন সবার সামনে অপমান করলেন। এই না বলছিলেন যে আমি নাকি আপনার স্বামী? তাহলে কিভাবে অপমান করতে পারলেন? সুদীপা বোঝানোর চেষ্টা করে, আপনি আমাকে ভুল বুঝছেন। পরমা, সে একজন মেয়ে, ওকে এভাবে অপমান করা হচ্ছিল। আর এক মেয়ে হয়ে আমি কিভাবে চুপ থাকি? আদিত্যর উত্তর যেন জমে থাকা ক্ষোভ। মেয়ে? ব্যাস, এখানেই তো কথা শেষ। মেয়ে মানেই তো সব পার। মেয়ে মানেই তো আগে তাদেরকেই সব করা হবে। আর ছেলেদের তো কপাল খারাপ। ছেলেদের তো কেউ কোনোদিন বুঝবেই না। তারা তো সবসময় অপরাধী, তাই না? আদিত্য আরও বলে যে পরমা চাইলেই চলে যেতে পারত, কিন্তু সেই নিজেই পরিবারে, এই আউট হাউসে, এই উঠোনে বড় হয়েছে। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আমি তাদের ছেড়ে কখনো কোথাও যেতে পারবো না। আদিত্যর মুখে এসব শুনে সুদীপ বুঝতে পারে হয়তো সে একটু বেশিই বলে ফেলেছে। সুদীপা হতাশ হয়ে বলে, আসলে আমি বলে থাকি, আপনি বুঝবেন না। একটা বড় পরিবারে বড় হয়ে ওঠার ব্যাপারটা আপনি বুঝবেন না। হয়তো আমরা একে অপরকে কোনোদিনই বুঝে উঠতে পারবো না। এই বলে সুদীপা চলে যায়। একা একা সে কাঁদতে থাকে, ভাবে আমার এতটা কষ্ট কেন হচ্ছে। ঠিক তখনই রূপা এসে তাকে আদর করে জড়িয়ে ধরে, তার সব কষ্ট মুছে দিতে চায়। এদিকে অভ্র আর পরমা ঘরে বসে আছে। পরমা আফসোস করে অভ্রকে বলে, তুমি আজকে শুধু শুধু আমার হয়ে কেন কথা বলতে গেলে অভ্র? এখন সবাই সবটা জেনে গেল। আমি আদিত্য আর সুদীপার সংসারটা নষ্ট করতে চাই না, তাই আমি চলে যাব এখান থেকে। পরমা অভ্রকে ধন্যবাদ জানিয়ে বলে, থ্যাংক ইউ অভ্র, আমার সম্মান রক্ষা করার জন্য। তুমি খুব ভালো মানুষ। অভ্র তাকে থামিয়ে জিজ্ঞেস করে, সব কিছু আবার নতুন করে শুরু করা যায় না পরমা? পরমা নিরাশ হয়, না, শুরু করা যায় না। বিয়ের রাত, প্রথম রাত, সেটা তো আর ফিরে আসবে না। অভ্র বোঝে তাদের মধ্যে আর কিছু ঠিক হবে না। তবে সে পরমাকে একটা শর্ত দেয়, বলে, তোমাকে একটা শাস্তি দেব, সেটা নিতে হবে। সুদীপা আর আদিত্যর সম্পর্ক ঠিক হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে, তারপর তুমি চলে যেতে পারো। বড়মাও এতে সায় দেন। গল্পে আসে নতুন মোড়। সুদীপার কলেজের স্যার, যিনি তাকে প্রথম দেখেই পছন্দ করেছিলেন, হঠাৎ ফুল আর মিষ্টি নিয়ে তার শ্বশুরবাড়িতে এসে হাজির। তার সন্দেহ সুদীপার সম্পর্কটা ঠিক নয়। তিনি মনে মনে বলেন, আমার সুদীপাকেই চাই। বাড়ির ভেতরে ঢুকে স্যার সুদীপার খোঁজ করেন। বড়মা, আদিত্যর মা, সঞ্চারী সবাই আসেন। সঞ্চারী অবাক হয়ে বলে, সুদীপার কলেজের স্যার হঠাৎ বাড়িতে? স্যার আউট হাউসের পথ জানতে চাইলে বড়মা ঘরের কথা বাইরের লোকের কাছে প্রকাশ করা ঠিক হবে না ভেবে বলেন, না না, আপনি বসুন, ওরাই আসবেন আপনার সঙ্গে দেখা করতে। কিছুক্ষণের মধ্যেই সুদীপা আসে। স্যারকে দেখে অবাক হয়ে যায়। স্যার জানান তিনি দীপাবলির শুভেচ্ছা জানাতে এসেছেন। সুদীপা অবাক হয়, কেবল শুভেচ্ছা জানাতে কেউ এভাবে বাড়িতে আসে? ঠিক তখনই আদিত্য আসে। এই স্যারকে সে প্রথম থেকেই পছন্দ করে না। স্যার সুদীপাকে মিষ্টি দিতে গেলে আদিত্য সরাসরি প্রশ্ন করে, আপনি কি সব স্টুডেন্টদের বাড়িতেই যান নাকি? স্যার নিজেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে শুভেচ্ছা জানানোর কথা বলে সামলে নেন। বড়মা চা মিষ্টির কথা বলতেই স্যার বলেন, না না, আমি আর বসবো না, আরেকদিন আসব, বলে তিনি দ্রুত চলে যান। স্যার চলে যেতেই বড়মা সুদীপাকে আদেশ দেন, সুদীপা, তোমার সম্মান রক্ষার জন্য যখন আমি বলেই দিয়েছি আজই তোমরা আউট হাউস থেকে ফিরে আসবে, তখন আর না বলার কিছু নেই। সুদীপা চুক্তির কথা বললেও বড়মা শোনেন না, রাগে বলেন, বললাম চলে এসো মানে চলে এসো, বলে তিনি চলে যান। আদিত্যের মা সুদীপাকে হাসতে হাসতে বলেন, চুপ করে শুনে নাও রণচণ্ডী মেয়ে। অন্যদিকে কুন্তলার বাড়িতে গিয়েছেন আদিত্যর বাবা। তারা প্ল্যান করছে কিভাবে সুদীপার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে বাড়ি থেকে বের করা যায়। কুন্তলও তাকে বলে, তোমাকেই প্রমাণ খুঁজে বের করতে হবে, দেখবে ওই মেয়ে সর্বনাশ ডেকে আনবে। এরপর পরমার বাবা মা কালীপুজোর আনন্দে ফুল মিষ্টি বাজি নিয়ে বাড়িতে আসেন। সুদীপা খুশি হয়। পুজোর জন্য বড়মা সুদীপাকে ডাকেন, চলো, আজ অলক্ষ্মীর বিদায়ের পুজো, পুজোর কাজ করতে হবে। সুদীপা পরমার বাবা মা আসার খবর দিলেও বড়মা তাদের বসিয়ে রেখে পুজোর কাজে যেতে বলেন। সুদীপা সঞ্চারীকেও ডাকার কথা বলতেই বড়মা রেগে যান, তবে পরে রাজি হন। অভ্র এই দৃশ্য দেখে হাসে। সবাই একত্র হলে বড়মা বিধবা হওয়ার কারণে পুজোয় যেতে দ্বিধা করেন। সুদীপা তখন অলক্ষ্মীর বিদায়ের গুরুত্ব ব্যাখ্যা করে, কিভাবে গোবরের প্রলেপ দিয়ে অলক্ষ্মীর মূর্তি তৈরি হয় আর কুলো পিটিয়ে লক্ষ্মী আয় অলক্ষ্মী যা বলা হয়।
সুদীপার কথা শুনে বড়মা আর আদিত্যের মা অবাক হন। এদিকে কুন্তলা অনাথ আশ্রমে গিয়ে আদিত্যের বাবাকে এক বান্ডেল টাকা দিয়ে বলে, সব প্রমাণ এখানে পাবে, কাজটা তাড়াতাড়ি করো। বাড়িতে সুদীপা, সঞ্চারী, পরমা সবাই মিলে পুজোর প্রস্তুতি নিচ্ছে। সুদীপা তার ছোটবেলার পুজোর স্মৃতি শোনায়। বড়মা আর আদিত্যের মাও তাদের সময়ের কথা বলে হাসেন। সুদীপা তখন বড়মাকে নিজে হাতে পুজো করতে অনুরোধ করে। বড়মা হাসেন। আদিত্যের মা বলেন, করুন না দিদি, এই মেয়েই হবে আসল লক্ষ্মী এই বাড়ির। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিও, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামীকালকের নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।